আপনি যদি একজন সুইং ট্রেডার হন বা লং টার্ম ইনভেস্টর হন, আজকের এই ভিডিওটা সেভ করে রাখুন, ডাউনলোড করে রাখুন, অনেক কাজে আসবে আপনার। উপরের দিকে যে লাইন সেটাকে বলা হয় ভ্যালু এরিয়া হায়ার, আর নিচের দিকে যে লাইন এটাকে বলা হয় ভ্যালু এরিয়া লোয়ার। সব থেকে বেশি আমি যেরকমভাবে আপনাকে শেখাতে চলেছি এই ভিডিওতে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দুটো লাইন। একটা হলো পাওয়ার অফ কন্ট্রোল এবং দ্বিতীয়ত ইএমএ এবং মডিফাইড ভলিউম ইন্ডিকেটর। দুটো যদি মিশে যায় ধামাকা হয়ে যাবে পুরো। যখন আমরা কোনো স্টকের চার্ট দেখি তখন দুটো বিষয় অবশ্যই দেখি, একটা হলো প্রাইস আর একটা হলো ভলিউম। প্রাইস টেলস ইউ দ্য স্টোরি, বাট ভলিউম রিভিলস দ্য ট্রুথ। অনেক সময় দেখা যায় যে কোনো স্টক ব্রেকআউট দিয়েছে, কিন্তু যদি উইথআউট ভলিউম দেয় তাহলে সেই ব্রেকআউট সাস্টেন করার যে সম্ভাবনা সেটা অনেকটা কম হয়ে যায়। যে কারণে আমরা ভলিউমটাও চেক করি যে ব্রেকআউট তো দিয়েছে কিন্তু উইথ ভলিউম দিয়েছে কি। তো ভলিউমটা যদি আমরা দেখি যে বেশ ভালো একটা ভলিউমে ব্রেকআউট দিয়েছে, তাহলে সাস্টেন করার যে প্রবাবিলিটি সেটা অনেকটা বেড়ে যায়, আর সেই হিসেবে আমরা ট্রেড করি। গতানুগতিকভাবে এরকমভাবেই আমরা দেখে এসেছি, প্রাইস আর ভলিউমকে এরকমভাবেই আমরা সম্পর্কটা জানি বা এরকমভাবেই আমরা ট্রেড নেওয়ার সময়ও দেখি। কিন্তু আজকের এই ভিডিওতে আপনাকে একটা স্মার্ট ওয়ে দেখাবো যে কীভাবে এই ভলিউমটাকেও আমরা অন্যরকমভাবে দেখতে পারি এবং সেটাও ভীষণই ইফেক্টিভ এবং পাওয়ারফুল একটা ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করতে পারি, যেটা স্মার্ট মানি করে। আজকের এই ভিডিওতে ভলিউম নিয়ে যে আপনার দৃষ্টিভঙ্গি সেটা পুরোপুরি চেঞ্জ করতে চলেছে। অনেক সময় আমরা দেখি যে আমাদের কেনা শেয়ারের দাম কন্টিনিউ পড়ছে, অনেকটাই পড়ছে, কিন্তু কতটা অবধি নিচে পড়তে পারে, কোথায় সাপোর্ট নেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, সেটা আজকের এই ভলিউম ইন্ডিকেটর আপনাকে এক্স্যাক্টলি বলবে। উইথ এক্সাম্পল আপনাকে দেখাবো, ডেটা ব্যাকড আপনাকে দেখাবো যে কীভাবে এই একটা ইন্ডিকেটর ব্যবহার করার মাধ্যমে আপনি খুবই সুন্দর একটা লেভেল আইডেন্টিফাই করতে পারবেন, যেখানে লং টার্ম ইনভেস্টমেন্ট বা সুইং ট্রেডিংয়ের জন্য সুযোগ দারুণভাবে পেতে পারেন। জানবো আজকের এই ভিডিওতে। তবে সে বিষয়ে যাওয়ার আগে, যদি আপনি একদম নতুন হন, শেয়ার বাজারে বিনিয়োগ শুরু করার কথা ভাবছেন, তাহলে ডিম্যাট অ্যাকাউন্ট খুবই জরুরি। শেয়ার বাজারে ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমেই আপনি বিনিয়োগ করতে পারবেন, কোনো ব্রোকারের মাধ্যমেই আপনাকে বিনিয়োগ করতে হবে। তো কোন ব্রোকার সিলেক্ট করব সেই নিয়ে নতুনদের জন্য খুব বেশি কোয়ারিজ থাকে, কিউরিয়াস থাকে যে কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে। এখন অনেক অ্যাপে দেখা যাচ্ছে গ্লিচ, যার জন্য অনেক বড় লস ইনভেস্টারদেরকে নিতে হচ্ছে। আপনি অনেক ইউটিউব ভিডিওসে পাবেন, কিন্তু সেদিক থেকে জিরোধা অন্যান্য ব্রোকারের তুলনায় সব থেকে এগিয়ে। এক তো হচ্ছে ডিসকাউন্ট ব্রোকার, খরচা কম এমনিতেই। দ্বিতীয়ত গ্লিচেস, যেটা একটা বড় প্রবলেম এখন, সেই গ্লিচেস অনেকটা কম এই জিরোধাতে। তৃতীয়ত ইন্ডিয়ার সব থেকে বড় ব্রোকার, তো যার ফলে ট্রাস্টেড একটা ব্যাপার রয়েছে এবং ম্যাক্সিমাম কাস্টমার এই জিরোধাতে অ্যাকাউন্ট ওপেন করে। এবং আপনি ইউটিউব যতই দেখবেন না কেন, দেখবেন সবাই ওই জিরোধার ইন্টারফেসই দেখাচ্ছে প্রফিট লসের ক্ষেত্রে। তো সব থেকে বেশি ইউজড যদি কোনো ব্রোকার হয় তাহলে সেটা হচ্ছে গিয়ে জিরোধা ট্রেডিং করার ক্ষেত্রে। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে গিয়ে ইন্টারফেস একদম ইজি, সব থেকে সহজ, নতুনদের ক্ষেত্রে কোনো সমস্যাই নেই, আর এত সুন্দরভাবে ওরা মেনটেন করে, আমার তো দারুণ লাগে। আমার নিজের পার্সোনালি জিরোধা ইউজ করছি এত বছর ধরে, বাড়িতে প্রত্যেকেরই অ্যাকাউন্ট জিরোধাতেই ম্যানেজ হয় আর কি, এত ভালো লাগে আমার। তো যদি আপনি জিরোধাতে অ্যাকাউন্ট ওপেন করতে চান, তাহলে মাই বিনিয়োগের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। কী সুবিধা পাবেন? কোনো এক্সট্রা চার্জ লাগবে না। ডাইরেক্ট জিরোধাতে অ্যাকাউন্ট ওপেন করলে বা মাই বিনিয়োগের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করলে যে এক্সট্রা চার্জ লাগবে এরকম কোনো কিচ্ছু না, দুটোই সেম লাগবে। কিন্তু যদি আপনার অ্যাকাউন্টে কোনো রকম কিছু প্রবলেম হয় ফিউচারে, তাহলে মাই বিনিয়োগের আপনি হেল্প পাবেন। মাই বিনিয়োগের টিম মেম্বার প্রায়োরিটির বেসিসে আপনার এই যে ইস্যু সেগুলো সলভ করার জন্য দেখবে। দ্বিতীয়ত মাই বিনিয়োগের তরফ থেকে অনেক বেনিফিট পাবেন। সেবি রেজিস্ট্রেশন প্রসেসে চলছে, সেটা কমপ্লিট হলে অনেক বেশি বেনিফিট আপনাকে আমি দিতে পারবো। তো অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো। অ্যাকাউন্ট ওপেন করার পর একটা লিঙ্ক থাকবে, সেখানে ফর্ম ফিল আপ করে দেবেন। প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে আপনি জয়েন হয়ে যেতে পারবেন মাই বিনিয়োগের। তো চলুন টপিকে ফেরা যাক, দেখে নিই ভলিউম ইন্ডিকেটর কতটা এফেক্টিভলি আমরা ব্যবহার করতে পারি। তো সব থেকে প্রথমে আমরা দেখে নেব যে এই মডিফাইড ভলিউম ইন্ডিকেটর এটা চার্টের মধ্যে কীভাবে আমরা পুট করতে পারবো, যেটা আপনি tradingview.com ওয়েবসাইটে এসে একদম ফ্রিতে এটা আপনি ইন্ডিকেটরটা চার্টের মধ্যে লাগাতে পারবেন। tradingview.com ওয়েবসাইট, আপনি আসলেন, এখানে কোনো টাকা দিতে হবে না, একদম ফ্রি এটা। সেই ওয়েবসাইটের একদম লেফটের দিকে এসে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এবং ফিফথ 5 নাম্বার যে অপশানটা রয়েছে তার পাশে দেখবেন একটু ছোট্ট অ্যারো রয়েছে, এখানে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পর 1, 2, 3, 4, 5, 6, 7, 8 নাম্বার যে অপশানটা রয়েছে ফিক্সড রেঞ্জ ভলিউম প্রোফাইল, এখানে আপনি ক্লিক করবেন। এখানে কিন্তু কাজটা শেষ হয়ে গেল না, লেখা আছে ফিক্সড রেঞ্জ। তো আপনাকে একটা রেঞ্জ সিলেক্ট করতে হবে। তো আপনি ভাবলেন যে এই এরিয়া থেকে এই এরিয়ার মধ্যে আপনি দেখতে চান যে সব থেকে বেশি ভলিউম কোথায় ছিল, কোন লেভেলে ছিল।
যখনই আপনি এটা সিলেক্ট করে নিলেন, এই এরিয়াটা সিলেক্ট করলেন, তখনই আপনার সামনে 3টে লাইন চলে আসলো। ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন। এর মধ্যে যে মিডিলের যে লাইন, এটাকে বলা হয় পাওয়ার অফ কন্ট্রোল। পাওয়ার অফ কন্ট্রোল খুব ইম্পর্টেন্ট একটা লাইন। ওপরের দিকে যে লাইন সেটাকে বলা হয় ভ্যালু এরিয়া হায়ার, আর নিচের দিকে যে লাইন এটাকে বলা হয় ভ্যালু এরিয়া লোয়ার। সব থেকে বেশি আমি যেরকমভাবে আপনাকে শেখাতে চলেছি এই ভিডিওতে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দুটো লাইন। একটা হলো পাওয়ার অফ কন্ট্রোল এবং দ্বিতীয়ত ভ্যালু এরিয়া লোয়ার, যেটা আপনি নিজের সামনেই দেখতে পারবেন যে কেন আমি বলছি এই দুটো লাইন খুবই ইম্পর্ট্যান্ট। তো আপনি যদি মনে করেন যে ওপরের লাইনটা আমি বন্ধ করে দেবো, তো এখানে দুটো ক্লিক করে নেবেন। ডাবল ক্লিক করলে এই যে VAH এটাকে আনটিক করে দিলেই আপনার ওই লাইনটা চলে যাবে, দিয়ে এখানে ওকে করে দিলেন, ব্যাস। তাহলে পাওয়ার অফ কন্ট্রোল এবং ভ্যালু এরিয়া লোয়ার, এই দুটো লাইন আমরা দেখতে পাচ্ছি। তো এরকমভাবে আপনি চার্টের মধ্যে এই ইন্ডিকেটারটা পুট করতে পারবেন। কিন্তু এখন প্রশ্ন অনেক। প্রথম প্রশ্ন, আমরা ট্র্যাডিশনাল ভলিউম তো দেখছিলাম, এই ভলিউমের মডিফাইড যেটা ভলিউম প্রোফাইল, দরকার কী ছিল এটা নিয়ে আসার? কেনই বা আমরা দেখবো এটা? ভালোই তো ওটা দেখছিলাম। নাম্বার 2, এটা ইফেক্টিভ ওয়েতে কীভাবে ইউজ করবো আমরা, যাতে সব থেকে বেস্ট আউটকাম আমরা পাই, সেটাও আপনাকে আমি দেখাবো এই ভিডিওর মধ্যে, এবং সেটাও আবার প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে, যে কিভাবে কোন ক্ষেত্রে প্র্যাকটিক্যালি আমরা এই ইন্ডিকেটারে ব্যবহার করতে পারি এবং কতটা ফ্রুটফুল আমরা তার রেজাল্ট পেতে পারি। সব কিছু হবে আপনার চোখের সামনে। দেখুন, ট্র্যাডিশনাল ভলিউমে আমাদেরকে কি দেখাতো? ট্র্যাডিশনাল ভলিউম ইন্ডিকেটার আমাদেরকে দেখাতো যে কোন ক্যান্ডেলে সব থেকে বেশি ট্রানজাকশান হয়েছে, দ্য অ্যামাউন্ট অফ ট্রানজাকশান কোন ক্যান্ডেলে হয়েছে। যে ক্যান্ডেলে হয়েছে সেখানে সব থেকে বেশি বড় একটা বার দেখতে পেতাম, এই যে এরকমভাবে। এবং সেটা যদি বাইংয়ের দিকে থাকতো, মানে গ্রিনে যদি ক্লোজ হতো, তাহলে পুরো ক্যান্ডেলটা গ্রিন দেখাতো। যদি সেটা রেডে ক্লোজ হতো, তাহলে সেটা আমরা দেখি যে যেরকম এরকম, এই যে সব থেকে বড় রেড যে বারটা রেডে ক্লোজ হয়েছে, তো আমি এখানে দেখতে পাচ্ছি যে সব থেকে ভলিউম বেশি হয়েছে এই ক্যান্ডেলে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা দেখায় যে কোন ক্যান্ডেলে সব থেকে বেশি ট্রানজাকশান হয়েছে, বাইং বা সেলিং, কোনো একটা নির্দিষ্ট টাইম ফ্রেমে, সেটা দেখায় এই ট্র্যাডিশনাল ভলিউম যেটা আমরা এতদিন ধরে দেখছিলাম। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখাটা। তবে আজকের এই ভিডিওতে যে মডিফাইড ভলিউম প্রোফাইল আমরা দেখছি, এখানে এটা কিভাবে দেখব? দেখুন, এইটা কেন দেখার প্রয়োজনীয়তা রয়েছে। এই যে নতুন মডিফাইড ভলিউম প্রোফাইল, এটা আমাদেরকে বলতে চাইছে এটাই যে এই এরিয়া থেকে এই এরিয়া, যে প্রাইস এরিয়া আমরা সিলেক্ট করেছি, যে রেঞ্জ আমরা সিলেক্ট করেছি, এই রেঞ্জের মধ্যে কোন এরিয়াতে বা কোন লেভেলে সব থেকে বেশি অ্যাক্টিভিটি হয়েছে। ভলিউম অ্যাক্টিভিটি মানে বাইং সেলিং অ্যাক্টিভিটি সব থেকে বেশি কোন প্রাইস পয়েন্টে হয়েছে, এইটা সব থেকে ইম্পর্টেন্ট জানাটা, এবং এইটাই আমাদেরকে ইন্ডিকেট করছে এই মডিফাইড ভলিউম ইন্ডিকেটার। এখানে যে ওপরের দিকে লাইন, এই লাইনটাতে আপনি বলতে পারেন যে সব থেকে বেশি ইনভেস্টমেন্ট হয়েছে, এটাকে বলা হয় পাওয়ার অফ কন্ট্রোল লাইন। এবং নিচের দিকে যে লাইন, এটাকে বলা হয় ভ্যালু এরিয়া লোয়ার। ভ্যালু এরিয়া কথাই রয়েছে, ভ্যালু এরিয়া। আমরা প্রত্যেকেই জানি যে স্মার্ট মানি যারা না, তারা প্রথমেই একদম ঢুকে যায়, যখন ট্রেন্ড শুরু হয় তার প্রথমেই তারা ঢুকে যায়, স্মার্ট মানি ইনভেস্টমেন্ট করে দেয়। এই লাইনটা সেটা ইন্ডিকেট করছে, ভ্যালু এরিয়া। এই যে লেভেলটা রয়েছে, আপনি এক কথাই বলতে পারেন যে স্মার্ট মানি এই লেভেলে অ্যাক্টিভ রয়েছে। এবং পাওয়ার অফ কন্ট্রোল যে লাইনটা রয়েছে, আপনি বলতে পারেন যে এই এরিয়াতে বা এই লেভেলে অনেক বেশি পরিমাণে ইনভেস্টমেন্ট হয়েছে। ঠিক আছে, তাহলে এই দুটো লাইন কেন বেশি ইম্পর্টেন্ট, কেন আমরা মডিফাইড ভলিউম প্রোফাইল দেখছি, আশা করছি আপনি এখন বুঝে গেছেন। তো ট্র্যাডিশনাল ভলিউম যে প্রোফাইল সেটাও ইম্পর্টেন্ট, কিন্তু মডিফাইড যেটা সেটাও খুব ইম্পর্টেন্ট। কেন? দুটোর মধ্যে পার্থক্য কী? আগের যে ট্র্যাডিশনাল ভলিউম, সেটা একটা নির্দিষ্ট ট্রানজাকশান, একটা নির্দিষ্ট ক্যান্ডেলে অ্যামাউন্ট অফ ট্রানজাকশানকে বোঝাতো, আর অন্যদিকে মডিফাইড যেটা, সেটা লেভেলকে বোঝায়, প্রাইস পয়েন্টকে বোঝায়, যে কোন লেভেলে সব থেকে বেশি যারা স্মার্ট মানি তারা ইনভেস্টমেন্ট করছে, কোন লেভেলে তারা বেশি অ্যাক্টিভ রয়েছে। তার কারণ দেখুন, এখানে যদি আমি একটা আপনাকে বলি যে শেয়ারের প্রাইস ধরুন নিচে নামতে এই লেভেলকে টাচ করলাম, এবার আপনি বলুন তো, যখন এই লেভেলকে টাচ করছে, এখান থেকে রিকভার করার চান্সেস কতটুকু? অনেকটাই বেশি হবে, কারেক্ট? এখান থেকে রিকভার করার চান্সেস কেন বেশি হবে? তার কারণ স্মার্ট মানি যারা রয়েছে তারা কিন্তু এই লেভেলে অ্যাক্টিভ রয়েছে, এই লেভেলে সব থেকে যাদের ভলিউম তারা দেখা গেছে, বা এই লেভেলে সব থেকে বেশি তারা আগে এন্ট্রি করেছে। তো যদি আমরা এটা বলতে পারি যে এই লেভেল বা এই লেভেল, এই দুটো লেভেলের কাছাকাছি সাপোর্ট যদি কোনো স্টক পড়তে থাকে, তাহলে সাপোর্ট নেওয়ার যে সম্ভাবনা, সেটা কিন্তু খুব বেশি পরিমাণে দেখা যায় এই দুটো লেভেলে। তাহলে বুঝতে পারছেন যে কতটা ইম্পর্টেন্ট এটা, এই ইন্ডিকেটারটা, আর কীরকমভাবে আপনি এটাকে ইউজ করতে পারবেন।
এবার আপনাকে প্র্যাকটিক্যাল দেখাবো এই মডিফাইড ভলিউম ইন্ডিকেটরের সাহায্যে খুব সহজেই স্মার্ট মানি ইনভেস্টমেন্টের যে লেভেল, যে লাইন, যে প্রাইস পয়েন্ট সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি। তবে স্টকের চার্ট দেখানোর আগে একটা ছোট্ট ডিসক্লেমার, এই ভিডিওতে যেসব চার্ট আমি দেখাতে চলেছি তাদের যে স্টকের নাম সেগুলো আমি হাইড করে রেখেছি, যাতে আপনি বুঝতে না পারেন যে কোন স্টকের আমি চার্ট দেখাচ্ছি। তা সত্ত্বেও যদি আপনি বুঝে নেন কোনো রকমভাবে, তাহলে কোনো রকমভাবেই আপনি এটা ভাববেন না যে আমি আপনাকে রিকমেন্ড করছি এই স্টকটা কেনার জন্য বা বিক্রি করার জন্য। এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য বানানো। সেবি রিসেন্ট রেগুলেশন অনুযায়ী আমি রিসেন্ট কোনো স্টকের চার্ট দেখাতে পারবো না, যে কারণে আমি অনেক চেষ্টা করেছি না দেখানোর, কিন্তু উইকলি চার্টে যেহেতু আমি আলোচনাগুলো করব সেহেতু চার্ট সামনেখানে চলেও আসতে পারে, কিন্তু স্টকের নাম আমি হাইড করে রেখেছি। তার একটাই উদ্দেশ্য, আপনাকে আমি কোনো রকমভাবে ইনফ্লুয়েন্স করতে চাই না যে এই স্টকটা কিনুন বা বিক্রি করুন, এমন কোনো কিছু এই ভিডিওটার উদ্দেশ্য নয়। সেবি রেজিস্ট্রেশন প্রসেস আমার চলছে, একবার রেজিস্টার্ড হয়ে যাওয়ার পর তারপরে আমি সেই স্টকের নাম আবারও আপনাদের সাথে ডিসকাস করতে পারবো, আলোচনা করতে পারবো, কিন্তু যতক্ষণ না হচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিট, একটু আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, একটু সময় লাগবে, লং প্রসেস। কোম্পানি রেজিস্টার্ড হচ্ছে, মাই বিনিয়োগ রেজিস্টার্ড হচ্ছে অ্যাজ এ সেবি রিসার্চ অ্যানালিস্ট, তো যেই কারণে একটু টাইম লাগছে। ঠিক আছে, আচ্ছা, তো আপনাকে আমি বলতে চাইছিলাম যে যখন কোনো স্টক আমরা দেখবো না, তখন তার ডেইলি টাইম ফ্রেম না দেখে উইকলি টাইম ফ্রেম দেখবো। উইকলি টাইম ফ্রেমে এই যে মডিফাইড ভলিউম ইন্ডিকেটর, এটা দারুণভাবে কাজ করে। কীভাবে কাজ করে সেটা আপনাকে আমি দেখাবো। দেখুন, এই স্টকের আমি উইকলি চার্ট দেখছি, এখানে প্রত্যেকটা ক্যান্ডেল একটা উইকের ক্যান্ডেল। এই চার্টের মধ্যে আমাদেরকে ফার্স্ট যেটা আইডেন্টিফাই করতে হবে যে এই স্টকটা একটা ট্রেন্ডের মধ্যে ছিল, কারেক্ট। তারপর এখান থেকে বড় ধরনের একটা কারেকশান করেছে এবং এই লেভেলে গিয়ে ব্রেকআউট করেছে। দেখুন, এটা হচ্ছে ব্রেকআউট এরিয়া, ব্রেকআউট করেছে, ব্রেকআউট করার পর আবার কনসলিডেট করে আবার এখানে র্যালি দিচ্ছে। এটা হলো এই চার্টের হিস্ট্রি। আমাদেরকে এখানে কি দেখতে হবে? আমাদেরকে এখানে ফার্স্ট যেটা আইডেন্টিফাই করতে হবে সেটা হচ্ছে গিয়ে কোন লেভেলে ব্রেকআউট হচ্ছে। এই লেভেলে ব্রেকআউট হচ্ছে, কারেক্ট, আপনাকে দেখালাম। তো স্টক কখনো কন্টিনিউ উপরের দিকে যায় না, স্টক একটু উপরে যায়, আবার একটু নিচে নামে, আবার এই লেভেলটাকে ক্রস করে, মানে ব্রেকআউট করে এই লেভেলটাকে, এইখানে ব্রেকআউট হয়ে গেল, আবার একটু উপরে যায়, আবার একটু নিচে আসে, আবার একটু উপরের দিকে যায়। এরকমভাবে আমরা এই মডিফাইড ভলিউম প্রোফাইলিংয়ের মাধ্যমে এটা আইডেন্টিফাই করতে চাইছি যে এই যে ব্রেকআউট দেওয়ার পর উপরে উঠলো না, দিয়ে তারপরে এই যে কারেকশানটা করছে, এই কারেকশানটা কতটা দূর অবধি নিচে আসতে পারে, কোথায়, কোন লেভেলে স্মার্ট মানি ইনভেস্টমেন্ট করার সম্ভাবনা অনেক বেশি রয়েছে, বা কোন লেভেল থেকে এই স্টকটা রিকভার করতে পারে। অনেক ক্ষেত্রে আমরা দেখি আমাদের পোর্টফোলিওতে অনেক কোম্পানির শেয়ার, যেরকম এই শেয়ারটা অনেকটা বেশি নিচে পড়েছে। তো কখন এটা রিকভার করার সম্ভাবনা বেশি রয়েছে, কোন লেভেলের দিকে খেয়াল রাখতে হবে, সেইটাই আমাদেরকে আগাম বলে দেবে এই ভলিউম ইন্ডিকেটরটা। কীভাবে সেটা একবার দেখে নিই। আমাদেরকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে ব্রেকআউট লেভেল আইডেন্টিফাই, যেটা এখানে করে নিয়েছে অলরেডি। ব্রেকআউট লেভেল আইডেন্টিফাই করার পর আমাদেরকে সিম্পল ফিক্সড রেঞ্জ ভলিউম প্রোফাইলে সিলেক্ট করতে হবে এবং ঠিক এই লেভেল থেকে এই লেভেল অবধি আমাদেরকে টেনে দিতে হবে, এই লেভেল থেকে এই লেভেল অবধি। ব্রেকআউট যে লেভেলটা দিয়েছে, লাস্ট ব্রেকআউট, প্রিভিয়াস ব্রেকআউট লেভেল থেকে অল টাইম হাই লেভেল অবধি। আবারও বলছি, প্রিভিয়াস ব্রেকআউট লেভেল থেকে অল টাইম হাই লেভেল অবধি পুরো রেঞ্জটাকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, মানে টানতে হবে বা এরিয়াটাকে সিলেক্ট করতে হবে। যখনই আমরা এটা সিলেক্ট করে নিলাম, তখন এখানে দুটো লেভেল চলে আসলো। দেখুন, এই যে দ্বিতীয় লেভেল, এটাকে আমি কি বলেছিলাম, এই লেভেলটাকে বলেছিলাম স্মার্ট মানি লেভেল। যদি এই লেভেলটাকে একটু এক্সটেন্ড করা যায়, তাহলে দেখতে পাচ্ছেন ঠিক এক্স্যাক্টলি সেই লেভেলে এসে সুন্দর একটা রিকভার দেখিয়েছে এই স্টকটা, বা এই চার্টে আমরা দেখতে পাচ্ছি। এখানে যদি আরও একটু স্ট্রং কনফার্মেশন চাই আমাদেরকে, তাহলে এখানে ইএমএটা শুদ্ধ আমরা দেখে নিতে পারবো। এখানে আমি আপনাকে দেখাচ্ছি 100 EMA 200 EMA লাগিয়ে দিয়েছি, এটা 200 EMA আর এটা হলো 100 EMA। দেখতে পাচ্ছেন 100 EMA সুন্দর সাপোর্ট করছে, তার মানে এখানে ডাবল কনফার্মেশন আসছে। এক তো হলো যে মডিফাইড ভলিউম প্রোফাইল, সেটা আপনাকে ইন্ডিকেট করে দিল যে এই লেভেলে স্মার্ট মানিরা রয়েছে, ইনভেস্টমেন্ট করছে, বা এই লেভেলটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এর আগে এই লেভেলে তারা কিনে রেখেছে, দেখুন এখানে খুব ছোটো 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 ক্যান্ডেল, কিন্তু এই লেভেলটাতে তারা বাইং করেছে, সুন্দরভাবে এই লেভেল থেকে রিকভার করে গেল। এটা একটা ইন্ডিকেশন হলো, মানে আপনি বুঝলেন, কনফার্মেশন পেলেন। দ্বিতীয়ত ইএমএটাও এখানে রয়েছে, 100 EMAও রয়েছে, তো এখানে ডাবল কনফার্মেশন হচ্ছে।
যে কারণে এই স্টকের এখান থেকে রিকভারি করার যে চান্সেস বা প্রবাবিলিটি সেটা অনেকটা হাই রয়েছে। তো এইটাই হলো মেনলি সিস্টেম। এই সিস্টেমেই আমরা প্রত্যেকটা স্টক এবারে দেখে নেব বা স্টকের চার্ট আমরা দেখব যে কীরকমভাবে এটা প্লে আউট করেছে। আমি র্যান্ডম স্টক নিয়েছি, আমি এমন কোনো আগে থেকে বেছে কুছে আপনাকে দেখাবো বলে এরকম কোনো কিছু নেই। আপনি আপনার নিজের পোর্টফোলিওতে যেসব স্টকগুলো রয়েছে সেই স্টকেও আপনি একই ধরনের যেরকমভাবে আপনাকে দেখালাম ঠিক একই রকমভাবে দেখতে পারেন, সেখানেও দেখবেন যে দারুণ সুন্দরভাবে এটা প্লে আউট করছে। আচ্ছা, দ্বিতীয় চার্টে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা র্যালি এবং তারপরে বিশাল বড় একটা কারেকশান করার পর এই যে লেভেলটা রয়েছে না, এই লেভেলে কনসলিডেট করেছে। কনসলিডেট করার পর এই লেভেলে ব্রেকআউট দিচ্ছে, দেখুন এখানে ব্রেকআউট দিচ্ছে, কারেক্ট। তাহলে আমরা কি দেখলাম, ফার্স্ট আমাদেরকে কি আইডেন্টিফাই করতে বলেছিলাম আপনাকে যে ব্রেকআউট লেভেল কোথায় আছে। লাস্ট টাইম যেখানে ব্রেকআউট দিয়েছে, বড় ব্রেকআউট, সেই লেভেলটাকে আইডেন্টিফাই করো। তো এই লেভেলে ব্রেকআউট দিয়েছে এবং তারপরে একটু র্যালি দিয়েছে, আবার সেখান থেকে কারেকশান করেছে। সেই যে ব্রেকআউট লেভেল, সেই ব্রেকআউট লেভেলে রিটেস্ট করে আবার এখানে বাড়তে শুরু করেছে। তো এই লেভেলটা খুব ইম্পর্টেন্ট লেভেল, ব্রেকআউট লেভেল। অনেক সময় ধরে কনসলিডেট করেছে, এটা আমরা উইকলি চার্ট দেখছি, এটা মনে রাখতে হবে। একটা ক্যান্ডেল, একটা উইকের ক্যান্ডেল, 4টে ক্যান্ডেল মিলে 1 মাস হয়ে যাচ্ছে। কতগুলো ক্যান্ডেল দেখছি উইকলি চার্টের মধ্যে, মানে অনেকটা সময় ধরে এই স্টকটা কনসলিডেট করেছে এবং তারপরে ফাইনালি ব্রেকআউট দিয়েছে। তাহলে এই এরিয়া থেকে আমরা মাপবো, এখান থেকে শুরু করব এবং এটা এখানে এই এরিয়াতে শেষ করব। দেখুন এই লাইনটা যদি আমরা এখানে এক্সটেন্ড করি তাহলে দেখতে পাচ্ছেন দারুণ সুন্দর লেভেল এখানে অলরেডি সাপোর্ট নিয়ে বাড়ছে। এইখানেও আমরা দেখলাম যে এই মডিফাইড ভলিউম ইন্ডিকেটর কত সুন্দরভাবে কাজ করছে। আমরা তৃতীয় চার্টে চলে যাই। তৃতীয় চার্ট আমাদেরকে দেখাচ্ছে যে এই স্টকটা এখানে সুন্দর একটা র্যালি করেছিল, এখান থেকে কারেকশান করে, আবার এখান থেকে সুন্দর একটা র্যালি করে। তো এই যে ব্রেকআউট, রিসেন্ট ব্রেকআউট হচ্ছে এই লেভেলটা, এই লেভেলটা হচ্ছে রিসেন্ট ব্রেকআউট। তাহলে এই লেভেল থেকে আমরা মাপবো, এই লেভেল থেকে এই লেভেল অবধি, অল টাইম হাই অবধি যদি মাপি তাহলে দেখুন ওয়াও, এক্স্যাক্টলি সেই পয়েন্ট যেখান থেকে দারুণ একটা রিকভারি আমরা দেখেছি এই চার্টের মধ্যে। আরও একটা দেখা যাক। আচ্ছা, এখানে ইএমএটা একবার দেখে দিয়ে আপনাকে, ইএমএটা যদি দেখে তাহলে ডাবল কনফার্মেশন বলতে দেখুন 200 ইএমএর সাপোর্টে রয়েছে, দেখতে পাচ্ছেন তো। মানে ডাবল কনফার্মেশন যদি আপনাকে পেতে হয় তাহলে ইএমএটাও শুধু দেখুন। আমি আপনাকে রিকমেন্ড করবো যে ইএমএটাও সঙ্গে দেখে নিন। ইএমএ এবং মডিফাইড ভলিউম ইন্ডিকেটর দুটো যদি মিশে যায় ধামাকা হয়ে যাবে পুরো। আচ্ছা, তারপরে যাই, তারপরে যে চার্ট, সেই চার্টটাতে ইএমএটা যদি একবার দেখে নিই তাহলে দেখব যে এটা কিন্তু 100 ইএমের কাছে সাপোর্ট নিয়েছিল, যদিও এটা পড়ে যায় যে 200 ইএমের কাছাকাছি সাপোর্ট নেয়। তো 100 এবং 200 দুটো ইএমের মিডিলের দিকে এই কোম্পানির যে চার্ট সেটা আমরা সাপোর্ট নিতে গিয়ে আবার রিকভার করতে দেখতে পাচ্ছি। এই স্টকটার প্রাইস অ্যাকশন কী বলছে, এই স্টকটা সুন্দরভাবে রিকভার করছিল এবং তারপরে অনেকটা সময় ধরে কনসলিডেট করেছে। কনসলিডেট করার পর এই লেভেলে আমরা ব্রেকআউট দেখতে পাচ্ছি, দেখুন এই লেভেলটাতে ব্রেকআউট দেখতে পাচ্ছি। ব্রেকআউট দেখার পর সুন্দরভাবে এবার র্যালি করেছে এবং এখানে অল টাইম হাই তৈরি করেছে, কারেক্ট। তাহলে এই লেভেল থেকে আমরা মাপবো। এই লেভেল থেকে যদি আমি এই লেভেল অবধি মাপি তাহলে কোথায় দাঁড়াচ্ছে, ও ওয়াও, দেখুন এই লেভেলটাতে একদম পাওয়ার অফ কন্ট্রোলের লাইনে সাপোর্ট নিয়ে সুন্দরভাবে রিকভারি, মানে অ্যামেজিং। আপনি দেখেই বুঝবেন যে এর পাওয়ারটা কী রয়েছে। নেক্সট স্টকে চলে যাই। আচ্ছা, এই চার্টের মধ্যে যদি আমরা ইএমএটা পুট করি তাহলে দেখব যে এটা 100 ইএমএতে সাপোর্ট নিয়ে সুন্দরভাবে এখানে রিকভারি দেখিয়েছে। তবে এখানে একটা বিষয় আপনাকে আমি বলতে চাই যে 100 ইএমএ বা 200 ইএমএ, এই ইএমএগুলো কিন্তু রিসেন্ট যে প্রাইস তৈরি হচ্ছে বা রিসেন্ট যে ক্যান্ডেল তৈরি হচ্ছে সেই ক্যান্ডেল অনুযায়ী এদের যে সিচুয়েশন, যেটা এখন 3600 লেভেলে রয়েছে, এটা কিন্তু বাড়তেও পারে বা কমতে পারে, ঠিক আছে। তার কারণ রিসেন্ট যে ক্যান্ডেল তৈরি হচ্ছে 100 ক্যান্ডেল, তাদের উপর ডিপেন্ড করছে ইএমের অবস্থানটা। কিন্তু যদি আমরা সেই হিসেবে বলি মডিফাইড ভলিউম ইন্ডিকেটর, তাহলে কিন্তু সেটা নির্দিষ্ট একটা লেভেলকে আইডেন্টিফাই করছে। আপনি যে এরিয়া সিলেক্ট করেছেন তার উপরে, সেটা কিন্তু চেঞ্জ হবে না। এটা বিশাল বড় একটা ডিফারেন্স, কিন্তু ভালো করে বুঝুন যেটা আমি বলতে চাইছি। এই স্টকটার ক্ষেত্রে যদি প্রাইস অ্যাকশন দেখি তাহলে দেখব যে এই স্টকটা সুন্দরভাবে হায়ার হাই তৈরি করতে 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 উপরের দিকে যাচ্ছিল। রিসেন্ট যদি আমি লাস্ট যেখানে ব্রেকআউট দিয়েছে সেই লেভেলটার কথা বলি তাহলে দেখুন এখানে অনেকটা কারেকশন করেছিল এবং তারপরে ব্রেকআউট দিয়েছে, এই লেভেলটা আমি বলতে পারি। তো এই লেভেল থেকে এই লেভেল অবধি, অল টাইম হাই অবধি যদি আমরা দেখি, এখানে এই লেভেল থেকে অল টাইম হাই অবধি আমরা দেখব। তো দেখুন এক্স্যাক্টলি এই যে পয়েন্ট পাওয়ার অফ কন্ট্রোল, এই লেভেলটাকে যদি আমরা এখানে এক্সপ্যান্ড করি তাহলে এক্স্যাক্টলি সেই
এরিয়াতে সেই লেভেলে এসেই সুন্দরভাবে একটা রিকভারি। এখানে 100 EMAও রয়েছে, প্লাস এখানে একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন বা ক্যান্ডেলও তৈরি হয়েছে। ক্যান্ডেল স্টিক নিয়ে অলরেডি একটা ভিডিও রয়েছে, ভিডিও ডিসক্রিপশন আপনি সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে আমি ইম্পর্টেন্ট যে ক্যান্ডেল সেগুলো আমি ডিসকাস করেছি, সেইগুলো নিয়ে সেটা আপনি দেখতে পারেন। তো অনেকগুলো মাল্টিপল কনফার্মেশন আপনি এই চার্টের মধ্যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, যেখানে মেনলি ভলিউম ইন্ডিকেটর দেখলেই আপনার হয়ে যাবে মোটামুটি। আচ্ছা, নেক্সট স্টকে চলে যাই। এই স্টকের ক্ষেত্রেও আমরা ইএমএটা একবার দেখে নেব। ইএমএটা যদি আমরা দেখি এখানে, তাহলে দেখুন এখানে 100 EMAতে এই স্টকটা সাপোর্ট নিয়ে রিসেন্টলি রিকভার করা শুরু করেছিল। এবার যদি আমরা একটু প্রাইস অ্যাকশনটা দেখি, তাহলে দেখব যে এই স্টকটা দেখুন এখানে ব্রেকআউট দিয়েছে, এই লেভেলটাতে ব্রেকআউট দিয়ে সুন্দরভাবে এখানে রিকভার করেছিল। তাহলে ব্রেকআউট লেভেল আমরা আইডেন্টিফাই করলাম, ব্রেকআউট লেভেল থেকে হাইয়েস্ট লেভেল অবধি, অল টাইম হাই অবধি আমরা মার্ক করলাম, দিয়ে ছেড়ে দেবো, এটা অটোমেটিক চলে আসবে। দেখুন এটা বলতে চাইছে যে এই লেভেল অবধি এই স্টকটা আসার সম্ভাবনা রয়েছে। যদিও এখানে এই স্টকের যে প্রাইস সেটা বলছে যে এই লেভেল থেকে অলরেডি একটু রিকভার করেছে, কিন্তু দেখুন আবার ডাউন আসছে। তো এই যে এরিয়া, এই যে লেভেল যেখানে 200 EMA অলরেডি রয়েছে, এই লেভেলের কাছেও কিন্তু এই স্টকটা আসতে পারে বা আসার সম্ভাবনা রয়েছে, যেটা এই চার্ট ওয়াইজ আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে এটা আগাম থেকে আপনাকে ইন্ডিকেট করে দিচ্ছে যে এই লেভেলে যদি কাছাকাছি আসে কখনো, তাহলে দারুণ একটা সুযোগ। এই লেভেলে আসলে অবশ্যই বিনিয়োগ করা যেতে পারে, সেটা এই যে আমাদের থিওরি, সেই থিওরি অনুযায়ী আর কি এটা আমরা এখানে বুঝতে পারছি, ঠিক আছে। চলুন নেক্সট চার্টে চলে যাই। নেক্সট চার্ট যেটা আমাদেরকে বলছে, প্রথমে আমরা আইডেন্টিফাই করব লাস্ট ব্রেকআউট লেভেল। তাহলে প্রাইস অ্যাকশনটা দেখে নিই। দেখুন এই লেভেলটা হচ্ছে গিয়ে লাস্ট ব্রেকআউট লেভেল, অনেকটা সময় ধরে কনসলিডেট করেছে বক্স প্যাটার্নের মতো, এবং তারপরে এখানে ব্রেকআউট দিয়েছে। তাহলে এই লেভেল থেকে এই লেভেল অবধি আমরা এখানে মেজার করব, এই লেভেল থেকে এই লেভেল অবধি মেজার করব। তো দেখুন এই লেভেলটাকে, যেটা ভ্যালু এরিয়া, ঠিক এই লেভেলের কাছাকাছি এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এবং তারপরে সুন্দরভাবে এখানে রিকভারি আমরা দেখতে পেলাম, এবং যেটা পয়েন্ট অফ কন্ট্রোল সেই লেভেল থেকেও তার উপরে এখানে ট্রেড করছে। তাহলে এত সুন্দর প্রাইস অ্যাকশন আমাদেরকে দেখাচ্ছে আগের থেকেই যে কতটা অবধি নিচে পড়তে পারে। দেখুন ঠিক এক্স্যাক্টলি এতটা অবধি নিচে পড়ে, ঠিক এক্স্যাক্টলি যেখানে ভ্যালু এরিয়া রয়েছে, যে লাইনটা রয়েছে, সেই লাইনটার কাছাকাছি, খুবই কাছাকাছি এসে সাপোর্ট নিয়ে আবার রিকভার করে যাচ্ছে। তার মানে বুঝতে পারছেন যে স্মার্ট মানি লাইন আমি কেন বলছি সেটাকে। আচ্ছা, এর সাথে আমি ইএমএটা একবার দেখিয়ে দিই আপনাকে। ইএমএটা যদি দেখাই, তাহলে দেখুন ইএমএটা কিন্তু এখানে আবার 200 EMA ওপরে আছে, 100 EMA ওপরে রয়েছে, কিন্তু যে লেভেলে সাপোর্ট নিল সেটা কিন্তু একদম আমাদেরকে মডিফাইড ভলিউম ইন্ডিকেটর সাজেস্ট করে দিয়েছে বা দেখিয়ে দিয়েছে যে এই লেভেল থেকে সাপোর্ট নেওয়ার চান্সেস অনেক বেশি। আর ঠিক সেইটাই দেখতে পেলাম, এখানে 200 EMAকেও ব্রেকডাউন করে দিয়েছে এই স্টকটা। আমি জানি না কোনো স্টকের নাম, শুধু চার্ট আপনাকে আমি দেখাচ্ছি, কিন্তু সেটা আমরা একদম জল জান্ত উদাহরণ দেখতে পাচ্ছি এখানে, যে কীরকমভাবে কতটা অ্যাকুরেটলি এই এরিয়াটাকে আইডেন্টিফাই করেছে এই মডিফাইড ভলিউম ইন্ডিকেটর। চলুন আরও একটা স্টক দেখে নিই। এই স্টকের ক্ষেত্রে প্রাইস অ্যাকশনটা কি দেখাচ্ছে, যে এই যে লেভেলটা রয়েছে এই লেভেলে ব্রেকআউট, কারেক্ট, এই লেভেলে ব্রেকআউট দিয়েছে। তাহলে এই লেভেল থেকে হাইয়েস্ট লেভেল অবধি আমরা মার্ক করব, এই লেভেল থেকে হাইয়েস্ট অবধি যদি মার্ক করি, তাহলে দেখব দেখুন এইটাতেও একদম এক্স্যাক্টলি বেরিয়ে গেল, এক্স্যাক্টলি যে পাওয়ার অফ কন্ট্রোল সেই লেভেল থেকে সুন্দর একটা রিকভারি আমরা এখান থেকে দেখলাম। অ্যামেজিং না? মানে আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন যে কী ঘটনা ঘটছে। দেখুন 200 EMAর কাছাকাছি সাপোর্ট কিন্তু তখন নেয়নি, তার আগেই এটা রিকভার করে নিয়েছে সেই লেভেল থেকে সাপোর্ট নিয়ে। কতটা অ্যাকুরেট এই ইন্ডিকেটরটা সেটা আপনাকে আমি প্রমাণ দিচ্ছি এই চার্ট অ্যানালাইসিসের মাধ্যমে। আশা করছি এবার আপনি রিয়েলাইজ করেছেন যে এই ইন্ডিকেটর কতটা রিলায়েবল, কতটা ইফেক্টিভ এবং কতটা পাওয়ারফুল। তার সাথে যদি আপনি ইএমআইটা যুক্ত করে দেন, তাহলে ডাবল কনফার্মেশন, ট্রেড করতে আরও অনেক সাহস আসবে আপনার। তো কেমন লাগলো এই নতুন ভলিউম ইন্ডিকেটর, আপগ্রেডেড ভলিউম ইন্ডিকেটর? কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনার মতামত। তো আজকের ভিডিওতে ভলিউমের আমরা নতুন রূপ দেখলাম, মডিফাইড ভার্সন, ভলিউম প্রোফাইল, যেটা আমাদেরকে হেল্প করবে সেই লেভেলটা আইডেন্টিফাই করতে, যে লেভেল থেকে কোনো স্টক রিকভার করার চান্সেস অনেকটা হাই। তার কারণ সেই লেভেলে রয়েছে স্মার্ট মানির ইনভেস্টমেন্ট। বড় বড় ফাইন্যান্সিয়াল ইনভেস্টাররা সেই লেভেলে বিনিয়োগ করে রেখেছে, তারা নিশ্চয়ই চাইবে না যে সেই লেভেল থেকে কোনো স্টক বা মার্কেট আরও বেশি নিচে পড়ুক।
সেই লেভেলটা আইডেন্টিফাই করতে হেল্প করবে ভলিউম প্রোফাইল। আপনি যদি একজন সুইং ট্রেডার হন বা লং টাইম ইনভেস্টর হন, আজকের এই ভিডিওটা সেভ করে রাখুন, ডাউনলোড করে রাখুন, অনেক কাজে আসবে আপনার। এবং অন্তত দুজন আপনার ট্রেডার বন্ধুকে এই ভিডিওটা শেয়ার করুন, ওনাদেরকেও এই নতুন কনসেপ্টের সাথে পরিচয় করান। শেয়ার বাজারে সাকসেস পেতে হলে প্রাইস এবং ভলিউম এই দুটোকেই আমাদেরকে বুঝতে হবে। প্রাইস আমরা সবাই দেখতে পাই, কিন্তু স্ট্রেংথ ভলিউম দিয়ে বোঝা যায়। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে জেনুইনলি, তাহলে এই ভিডিওটাকে অবশ্যই ভালোবাসা দেবেন আপনার। আর যদি আপনি নতুন হন চ্যানেলে, প্রথমবার এই ভিডিওটা দেখছেন, তাহলে এই ধরনের ভিডিও চ্যানেলে রয়েছে এবং সামনের দিনেও আমি নিয়ে আসতে থাকবো। চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে ভিডিও মিস না হয়ে যায় আপনার থেকে। আর যদি আপনি একদম নতুন হন, শেয়ার বাজারে বিনিয়োগ শুরু করার কথা ভাবছেন, সবথেকে বেস্ট ব্রোকার ভিডিও ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে তার আমি লিঙ্ক দিয়ে রেখেছি। জলদি যান, অ্যাকাউন্ট ওপেন করে নিন এবং বিনিয়োগ শুরু করে দিন। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। এবার বাংলাও বিনিয়োগ করবে।